বৃন্দাবনে বিহারী আমার ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ কানায়া প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে নৃত্য গীত করে অলস্য ঢলে পড়ছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিবল কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গ করেছে। কোথায় গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গ করলে? শ্রীবাসের শ্রীবাস। শ্রীবাস কথাটার অর্থ কি বাবা? শ্রীবাস কথাটার অর্থ কি? শ্রী অর্থ সুন্দর, বাস অর্থ বাসস্থান। যার সুন্দর বাসা আছে, কোন বাসা? বিল্ডিং, কয়েকতলা অট্টালিকা, এই বাসস্থান। 2-4-5 তলা বিল্ডিং, এই বাসস্থান না। বাসস্থান যেমন তোমার থাকার ঘর, যদি নড়বড়ে থাকে, যদি ফুটো থাকে, ঝড় বৃষ্টি আসে কি হবে? বৃষ্টি আসে কি হবে? বৃষ্টির জল পড়বে না, থাকার জায়গা থাকা যাবে। বাসস্থান শ্রীবাস সেই হতে পারে যার এই দেহ বসাটা পরিষ্কার, ভালো, মজবুত। দেহ বসায় অহংকারে কালিমা নেই, ময়লা নেই, একমাত্র সেই হলো শ্রীবাস। তুমি যদি তোমার এই দেহ বসাকে যদি একবার মার্জন করতে পারো, যদি সুন্দর করতে পারো, ভালো করতে পারো, তাহলে এই দেহ বাসায় আমার গৌর হরি এখানে অবস্থান করবে, আমার রাধা কৃষ্ণ এখানে অবস্থান করবে। আর দেহ বাসায় যদি ভালো না থাকে, সেখানে কেউ অবস্থান করবে না। দেহ বাসাকে আমি ভালো করবো কিভাবে? যেমন সকলের ঘরে কিন্তু আয়না আছে, আয়না আছে, আয়না দেখে দেখে আমরা যার যার মুখ দেখি, তাই না? এখন আয়নায় যদি ধুলাবালি লেগে থাকে, স্পষ্ট আমার মুখ কি, আমি চেহারাকে দেখতে পারবো? পারবো না। কিন্তু তাহলে ধুলাবালি কি করতে হবে? মুছে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। তবে এই দেহ আয়নারূপে যদি অহংকারের কালিমা ময়লা লেগে থাকে, তাহলে দেহ বাসা ভালো হবে না। তোমার একমাত্র দেহ বাসা মার্জন হবে কিভাবে? দেহ বাসা মার্জন হবে, পরিষ্কার হবে একমাত্র তুমি ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করো। সাধু করে বৈষ্ণব ভক্তের চরণে তুমি গড়াগড়ি দাও, বদল করে জীবনন্দে। সাধুগুরু বৈষ্ণব ভক্তে সঙ্গ করলে কি হয় জানেন? সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করলে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে, কেউ কৃষ্ণ নাম যদি শ্রবণ করে, কৃষ্ণ নাম যদি কেউ করে, আরে সে কি পাবে? কি পাবে? আজকে দেখেন কমিটির বাবুরা এত পরিশ্রম করেছে, একটা বছরে আজকে 1 বছরে আবার জন্য অপেক্ষা। দিদি কথা বলবেন না, যতটুকু সময় আছে মুখটা বন্ধ করে কোনটা শ্রবণ করবেন। আজকে কমিটির বাবুরা কত টাকা পয়সা
ব্যয় করে কত পরিশ্রম করছে, রাত যাচ্ছে, কেন? কিসের জন্য? তাদের কোনো লাভ আছে? এখানে তাদের কোনো লাভ আছে? এই যে কীর্তনটা করছে, এখানে যে কীর্তন করছে, কীর্তনিয়া দল এখানে একরাম কয়দিন হয়েছে? 3 দিন। আজকে লীলা কীর্তন হলো। এই যে এত বড় একটা অনুষ্ঠান, উৎসব তারা পরিচালনা করছেন, কেন? এর লাভ আছে তাদের? আপনারা রাত জেগে আছেন কেন? কিসের জন্য? কেন রাত জেগে আছে? আপনারা তো ঘরে গিয়ে সোনার খাট পালঙ্কে ঘুমিয়ে থাকতে পারবেন, কেন রাত জেগে আছে? আর তারাই বা কেন এমন মহোৎসব আয়োজন করেছে? আমরা এই জগৎ সংসারে দেখবে যার যার কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক ব্যালেন্স থাকে, থাকে না? ব্যাংকে টাকা পয়সা রাখি, ব্যাংক ব্যালেন্স থাকে, যার যার ধন সম্পদ থাকে, থাকে না? কেন? কিসের জন্য? এই যে ব্যাংক ব্যালেন্স থাকে কিসের জন্য? যে কখন কোন টাকা পয়সা আমার লাগবে ভবিষ্যতের জন্য, তাই না? জাগতিক জগতের আমি ভবিষ্যতের চিন্তা করছি, তাহলে কি আমার এহ জগৎ থেকে আমার বড় জগৎ আছে? যেদিন কৃষ্ণ বলার সুখ পাখিটি আমাকে এই খাঁচা থেকে জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে, আমি জাগতিক জগতের জন্য আমি ভবিষ্যতের কথা চিন্তা করছি, কিন্তু আমার কি বড় জগতের কথা চিন্তা হচ্ছে? আমি তো এবং জাগতিক জগতে জগৎ সংসারের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংক ব্যালেন্স করলাম, গাড়ি 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 কত কিছু, নতুন বাড়ি কত কিছু করলাম, কিন্তু আমার যে বড় জগৎ বলতে কিছু আছে? জন্ম করবা গ্রন্থ বললে বোঝা যাবে, তাহলে বড় জগৎ বলতে যে কিছু আছে, তার জন্য তো আমার ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাই না? ওটা তো চিন্তা করতে হবে। এই জগতে আসলাম, খেলাম, করলাম, সুখের সংসার সুখে শান্তিতে কাটালাম, তাতেই কি মানব জগৎ সার্থকতা? ভগবানের কাছে যে আমি কথা দিয়ে এসেছি, প্রভুর কাছে যে আমি কথা দিয়ে এসেছি, প্রভুর কাছে আমি আবদ্ধ হয়ে এসেছি, প্রতিশ্রুতি দিয়ে এসেছি, প্রভু আমাকে জগতে পাঠা, জগতে গিয়ে তোমার নাম করবো, তোমার তোমার নিত্য ভজন করবো, তোমার সাধন করবো, সব হরিবল হরিবল। জগতে আসলাম, এসে খেলাম, বললাম, সুখে শান্তিতে সংসার করলাম, কিন্তু ভবিষ্যতের কথা একবার চিন্তা করলাম না, পরজগতের কথা আমি চিন্তা করলাম না, আমার গতি কি হবে? তাই ভক্তিশাস্ত্র বললেন যে তুমি সাধু করে বৈষ্ণব ভক্তের সকল করো, নিত্য ভজন করো, নিত্য ভজন করলে দেখবে তোমার হৃদয়টা মার্জন হবে, হৃদয়টা পরিষ্কার হবে। আর হৃদয় যদি পরিষ্কার হয়, এই পরিষ্কার হৃদয় অহংকার শূন্য হয়ে যদি ভগবানকে দেখা যায়, ভগবান তোমাকে সাক্ষাৎ দেখাবে।